আগের বার যে লিচুগুলো আনছি, লিচুগুলো একদম ছোট ছোট ছিল। এখন যে লিচুগুলো উঠছে এটা মানে বোম্বাই লিচু, লিচুগুলো অনেক বড় বড়। আর ফলের সিজনে মানে আমার মানে দেখলেই কেমন জানি মন চায় খালি কিনে। মানে ফল দেখলেই মানে এত দেখতে সুন্দর লাগে, দেখলেই কিনতে মন চায় খালি। আর ঘরের ভিতরে পুরা এলোমেলো, মানে সব খাবার মাবার ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এগুলো মানে লাগানো হয় নাই। এই খাবারগুলো আমি আয়রন করতে হবে, আয়রন করে লাগাইতে হবে। মানে ধুইছি তো মানে কেমন জানি হয়ে গেছে, তো আয়রন করে পরে খাবারগুলো লাগাইতে হবে। পুরো ঘর এলোমেলো, মানে মানে মনে হইতেছে যে মানে পুরাটাই ঘর অগুছানো। তারপর আবার নিয়ে আসছি চালের বস্তা, সেগুলো সরাই নেই, চাল শেষ হয়ে গেছে। এই জামটা দেশি জাম। আরেকটা জাম আছে, মানে ওটা একটু মোটা মোটা, চামড়াটা মোটা, পক্কা পক্কা। আর জাম খেলে তো রক্ত পরিষ্কার হয়। মানে এই মাসটা সব ফল একবারে আসে, কোনটা থেকে যে কোনটা খামো সেটাই বুঝতে পারি না। মানে চারদিকে খালি শুধু ফলের ঘ্রাণ মোমো করে খালি, মধুর মাস। আর আমার তো বেশ ভালো লাগে, মানে চারদিকে খালি ফল আর ফল। আর এবার ঈদ করতে যারা গ্রামে যাবে তারাও এবারকার অনেক মানে গাছের আম কাঁঠাল একটা সিজন, একদম ভরপুর একটা সিজন এবারকার ঈদটা পড়ছে, কোরবানির ঈদটা। আর ছুটিও অনেকদিন, মাশাআল্লাহ অনেকদিন পাইছে। বাচ্চা কাচ্চারা ঈদ করে এবার অনেক মজা পাইব। মানে ফল, এক তো ফলের সিজন, দ্বিতীয়ত ঈদ ছুটিও পড়ছে একটা লম্বা ছুটি। তো সব মিলিয়ে জিলিয়ে দেখা গেছে যারা গ্রামে যাইব তারা এবারকার ঈদটা খুব সুন্দর করে কাটাইতে পারবো ফ্যামিলির সাথে। আমাদের যাওয়া হবে না, ঢাকায় আমরা জেলখানার মতো বন্দি থাকবো। এই জামটা একটু, দেশি জামটা তো একটু একটু টক টক লাগে, খাইতে ভালো লাগে আমার কাছে, টক টক লাগে। আর ওই ইয়া যেটা কি জামটা, ওইটা একটু ভিতরে সাদা সাদা থাকে, খাইতে ভালো লাগে না কেমন জানি। মানে ওটার উপরে চামড়াটা কালো কিন্তু ভিতরে সাদা, হাইব্রিড যেটা। এই যে আমার কালারটা কত সুন্দর হয়েছে, রসটা একদম বেগুনি বেগুনি। জামের কালারটা কত সুন্দর, মানে রসটা তো আরো দেখতে ইয়ে লাগতেছে।